নির্বাচনের ক্ষেত্রে গুরুরও যোগ্যতা প্রয়োজন, সেটিও শাস্ত্রে আছে। এগুলো আগে জানতে হবে, নইলে হবে না। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া অক্ষ, আর না করিও মনে আশা। আর কোনো আশা করা যাবে না। চক্ষু দান দিল যে, জন্মে জন্মে প্রভু সে, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। যিনি আমার চোখে আলো প্রকাশ করলেন, তিনি শুধু এই জন্মের গুরু নয়। এসে শুনলাম শিক্ষাও নাকি মন্ত্র আছে। শিক্ষা একটা মন্ত্র দিয়ে বলা হয়, মন্ত্র জপ করতে থাকুন, আপনি হারমোনিয়াম বাজাতে পারবেন না। এই জন্য আগে শেখো, আগে জমি প্রস্তুত করো, তারপর তত্ত্ব দ্রষ্টা সদ্গুরু মন্ত্রগুরু একজনেই হবেন। এটাই শাস্ত্রের কথা। এবার সেই গুরুদেব ভগবানের অভিন্ন স্বরূপ, তাকে ভগবানের স্বরূপে দর্শন করব। সেই গুরুদেব যিনি, তার পরম্পরা থাকতে হবে, চতুর সম্প্রদায় ভুক্ত হতে হবে। তিনি ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন, নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না, অবৈধ মৈথুন কার্য করবেন না, দ্রুত ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন না, কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন। বহুবিধ শাস্ত্রে তার যোগ্যতার কথা বলছেন। তো আমি দীক্ষা যে নিলাম, ঠিক সময়ে সন্ধ্যাটা করছি কিনা এটা গুরুদেব আমাকে জিজ্ঞেস করবেন। আজকাল অনেক গুরুদেব আসেন বাড়িতে, শিষ্যকে জিজ্ঞেস করেন না, বাবা একাদশী করছো ঠিক মতো, ও বাবা হরিনাম করছো, বাবা ত্রিসন্ধ্যা করছো। এত শিষ্য, প্রত্যেক শিষ্যের বাড়িতে যাওয়ারও তো সময় নাই। আর আজকাল অনেক সনাতনী হিন্দুরা গুরু বৈষ্ণবকে গৃহেও নিতে চায় না। মেয়ের জামাই আসলে সেখানে আদর আছে, কিন্তু গুরু বৈষ্ণব থাকার জায়গা নাই, বাসা নাই। বহু জায়গায় দেখবে, বহু জায়গায় অট্টালিকা আছে, কিন্তু ভগবানের থাকার জায়গাটা হচ্ছে একটা কবুতরের বাক্স। সাবান যে পাত্রের মাঝে রাখে যতটুকু জায়গা, ভগবানের থাকার জায়গাটা ততটুকু। আমাদের ল্যাট্রিন বাথরুমটা যত উন্নত, ভগবানের ঘরটাও তত উন্নত না। তাহলে মেয়ের জামাই এলে থাকার জায়গা আছে, অথচ সার্বভৌম ভট্টাচার্যের মেয়ের জামাই মহাপ্রভুকে কটূক্তি করেছিলেন, যার কারণে সার্বভৌম ভট্টাচার্য, মেয়ের জামাই মরে যাচ্ছে বিছানায় পড়া, সার্বভৌম ভট্টাচার্য বলছেন যে আমার মহাপ্রভুকে কটূক্তি করেছে, সে মরে গেলেও আমি তার মৃত দেহটা দর্শন করতেও যাব না। কতটা ভালোবাসা ভগবানকে দিতে হয়। আর আমাদের গুরু বৈষ্ণব থাকার জায়গা নাই, ভগবান থাকার জায়গা নাই। যে গৃহে গুরুদেব বৈষ্ণব সাধু থাকার জায়গা নাই, সেই গৃহ, সেই বাড়ি শ্মশান তুল্য। মা লক্ষ্মী বলছেন, আমি সেই গৃহ থেকে জনমের তরে বিদায় নিয়ে যাই যে গৃহে গুরু বৈষ্ণবের চরণ পড়ে না। যে গৃহে গুরু বৈষ্ণব রাত যাপনের সুযোগ থাকে না, লক্ষ্মী সেই গৃহে থাকতে পারেন না, ভগবান সেই গৃহে থাকতে পারে না। সাধুগণ যে গৃহে চরণ রাখেন, সকল তীর্থ আদি সেই গৃহে আগমন ঘটে। সাধুগণ যেখানে অবস্থান করেন, রাত যাপন করেন, সাধুরা তো আর রাজনীতি কথা বলবে না, সাধুরা তো কুকার্য কুবৃত্তি প্রতিপালন করবে না। সাধুরা যেখানে থাকবেন হরিনাম করবেন, আরতি কীর্তন করবেন। যে গৃহে সাধুগণ অন্তত 13 রাত্রি 3 রাত হলেও যাপন করে।